করোনা ভাইরাসে মৃত্যুর তালিকায় মেক্সিকোকে টপকে বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে উঠে আসা ভারতে কেবল গত মাসেই প্রায় ২০ লাখ কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে। মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশেই এক মাসে এত রোগী শনাক্ত হয়নি। দেশটিতে আগস্টে কোভিড-19 ও ২৮,০০০-এর বেশি মানুষের মৃত্যুও হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। Corona has a story to tell you because we are facing lots of issues. ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি বছরের মার্চে ভারত জুড়ে কঠোর লকডাউনের কারণে কোটি কোটি মানুষ চাকরি হারিয়েছিল। অর্থনীতির চাকা সচল করতে মাস কয়েক ধরেই দেশটির সরকার বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল করছে। ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে সংক্রমণের ঊর্ধ্বগতির পেছনে এই বিধিনিষেধ শিথিলকে মূল প্রভাবক বলছেন অনেক বিশেষজ্ঞ। আগস্টে ভারতে প্রতিদিন গড়ে ৬৪,০০০ মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এই সংখ্যা আগের মাসের তুলনায় ৮৪% বেশি বলে সরকার হিসাবেই দেখা গেছে। বিশ্বের যে দেশটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত রোগী মিলেছে সেই যুক্তরাষ্ট্রেও আগস্টে দৈনিক শনাক্ত ছিল গড়ে মাত্র ৪৭,০০০। সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে ভারত তাদের শনাক্তকরণ পরীক্ষার পরিমাণ এবং আওতাও বাড়িয়েছে। ভাইরাসটি এখন দেশটির প্রত্যন্ত এলাকাগুলোতেও ছড়িয়ে পড়ছে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উড়িষ্যায় শনাক্ত রোগী হু হু করে বাড়তে থাকায় কেন্দ্রীয় সরকার সেখানে সহায়তাকারী দলও পাঠিয়েছে। ভারতের প্রাদুর্ভাবের মূল কেন্দ্র মহারাষ্ট্র এখনও শনাক্ত রোগী ও মৃত্যুর তালিকায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সবার উপরে অবস্থান করছে। পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে শনাক্ত রোগী ৮ লাখের কাছাকাছি পৌঁছেছে। ভাইরাস শনাক্তে বিভিন্ন রাজ্যের সক্ষমতা বাড়লেও ভারতে এখনও প্রতি ১০ লাখ মানুষ অনুপাতে মাত্র ৩২,০০০ মানুষের পরীক্ষা করতে পেরেছে, যাকে প্রয়োজনের তুলনায় অনেক কম বলছেন বিশেষজ্ঞরা। তবে শনাক্তকরণ পরীক্ষায় পিছিয়ে থাকলেও ভারতের সুস্থতার হার বিশ্বের অধিকাংশ দেশের চেয়ে ভালো। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত প্রতি ১০০ জনের বিপরীতে প্রায় ৭৭ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশটিতে শনাক্ত অনুপাতে মৃত্যু অনেক কম। সরকারি হিসেবে কোভিড-19 আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার 2%-এরও কম। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।